যায়েদ ইবনে আমর কয়, ও মুহাম্মদ, তুমি মনে করেছো আমি দেব দেবীর নামে, লাত মানাত উজ্জার নামে কোনো কিছু জবাই করি না? না, আমি তাদের নামে জবাইও করি না, তাদের নামে আমি কোনো খাবারও গ্রহণ করি না। আমার খাবারটা ইব্রাহিমের আল্লাহর নামে জবাই করা হয়, ইব্রাহিমের আল্লাহর নামে পাক করা হয়। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনার ভিতরে এসেছে, হযরতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর মেহমানদারি গ্রহণ করার পরে, আল্লাহর নবীর নবুয়ত লাভ করার পূর্বে এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল সত্য ধর্ম অনুসন্ধানের জন্য, সত্য ধর্ম গ্রহণ করার জন্য মক্কা থেকে শুধু সিরিয়া আর শাম দেশে হিজরত করে চলে যায়। সুবহানাল্লাহ। ইসলাম এখনো আবির্ভাব হয় নাই, নবীজির নবুয়ত এখনো লাভ হয় নাই। আল্লাহর নবী নবুয়ত লাভ করার 5 বছর পূর্বে হযরতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল হিজরত কইরা মক্কা থেকে সিরিয়াতে যায়। শাম দেশে গিয়া একজন বড় ইহুদি পাদ্রীর সাথে তার দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। ইহুদি বড় পাদ্রী আলেমকে কয়, ও ইহুদি আলেম, আমি সুদূর মক্কা নগরী থেকে তোমাদের সিরিয়াতে আসছি, শাম দেশে আসছি গো। কেন আসছো তুমি? কয়, আমি সত্য ধর্মের অনুসন্ধানের জন্য আসছি। তুমি নাকি শুনলাম ইহুদি বড় আলেম, তাহলে তুমি আমাকে একটু সত্য ধর্মের সন্ধান দিয়া দাও, তোমাদের ইহুদি আমাকে অন্তর্ভুক্ত করে নাও। এই কথা যখন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ওই ইহুদি বড় আলেমকে বলছে, তখন ওই ইহুদি আলেম কয়, তুমি আমাদের ইহুদি ধর্মে আসতে পারো, তবে তোমার একটা শর্ত মেনে নেওয়া লাগবে। কয়, কি শর্ত? কয়, আমরা এমন একটা জাত, ইহুদি জাতি, আমাদের উপর আল্লাহর লানত আছে, আমরা হইলাম অভিশপ্ত জাতি, আমরা হইলাম আল্লাহ তাআলার একদল অভিশপ্ত জাত। অতএব তুমি যদি ইহুদি ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে আল্লাহর অভিশাপের, লানতের একটা অংশ তোমাকে গ্রহণ করা লাগবে। হযরতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল কয়, না 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 না, ওই আল্লাহর লানত থেকে বাঁচার জন্য মক্কা থেকে শাম দেশে আসছি, আমি আল্লাহর লানত গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। এইবার বলতেছে, আচ্ছা ঠিক আছে। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল কয়, তাহলে আমারে অন্য কোন সূরত দেখা দাও, অন্য কোন পদ্ধতি জানা দাও। এইবার ওই ইহুদি আলেম কয়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি যদি আমাদের লানত না নিতে চাও, তাহলে তুমি দ্বীনে হানিফ গ্রহণ করতে পারো। কয়, দ্বীনে হানিফ কারে বলা হয়? কয়, দ্বীনে হানিফ হলো ইব্রাহিমের ধর্ম। ইব্রাহিমের ধর্ম যদি অনুসরণ করো, তাহলে তুমি নাজাত পাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। কয়, আচ্ছা তাহলে আমার সন্ধান দাও, কে আর একটু খোঁজাখুঁজি করো। এরপরে একজন খ্রিস্টান বড় আলেমের সাথে দেখা হয়ে যায়। খ্রিস্টান বড় আলেমের সাথে দেখা হওয়ার পর এইবার যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল কয়, ও খ্রিস্টান আলেম রে, আমাকে তোমাদের ধর্মে একটু দীক্ষিত করে নাও, আমাকে তোমাদের ধর্মে গ্রহণ করে নাও। ওই খ্রিস্টান আলেম বলে, আমাদের ধর্মে আসতে পারো, শর্ত হলো আল্লাহ তাআলার ক্রোধ আছে আমাদের উপর, আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত, তাহলে আল্লাহ রাগ আর গুসার একটা অংশ তোমাকে গ্রহণ করা লাগবে। যায়েদ ইবনে আমর কয়, না না না, আমি আল্লাহ রাগ গুসা থেকে বাঁচার জন্য মক্কা থেকে তোমাদের সামদেশে আসছি, ওই আল্লাহ রাগ গুসা গ্রহণ করতে পারবো না, এর বাইরে অন্য কোনো পদ্ধতি আমারে জানায় দাও। ওই খ্রিস্টান আলেম বলতেছে, একটা পথ আছে, সেটা হলো দ্বীন হানিফ। দ্বীনে হানিফ কি কয়? ইব্রাহিমের ধর্ম। ওই ধর্মের উপর যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর কয়, হযরতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আল্লাহ তাআলা আকাশের দিকে হাত দুইটা তুলে কয়, আল্লাহ, মক্কা থেকে সিরিয়াতে আসছি, শাম দেশে আসছি দ্বীনে হানিফ গ্রহণ করার জন্য, লোক পাই নাই, তুমি সাক্ষী থাকো, মরার আগ পর্যন্ত আমি ইব্রাহিমের ধর্মের উপরে থাকতে চাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, নবুয়তি লাভ হওয়ার পূর্বে, ইসলাম
আবির্ভাবের পূর্বে একজন মানব জাহান্নাম থেকে বাঁচার জন্য মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে সেই সুদূর শাম সিরিয়াতে যাইতে পারে, সে যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি না হয়, জাহান্নামী না হয়ে যায়। এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল এরপরে যখন মক্কায় আবার ফিরে আসছে, হযরত আবু বকরের সুযোগ্য কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। হযরতে আসমা কয়, আমি যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে বাইতুল্লাহর চত্বরে কাবার সাথে বুক লাগাইয়া বলতে শুনেছি, আল্লাহ, আমি লাত মানাত উজ্জার ইবাদত করি না, আমি তোমার ইবাদত করি। কিয়ামতের ময়দানে তোমার গোলাম হিসাবে পরিচয় দিয়া জান্নাতের মালিক বানায়া দিও। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার লক্ষ্য করেন, আমি আপনাদের যে কথাটা বোঝাইতে চাচ্ছিলাম, তাহলে সে নবুয়তের জামানা পেয়েছে কিনা এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। এখন সে ইসলাম আসার পূর্বে, নবীর নবুয়ত আসার পূর্বে, লাভ করার পূর্বে জাহান্নাম থেকে বাঁচার জন্য হিজরত করে মুসলমান হইতে চায়। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কালিমা পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি হিজরত করা লাগছে নাকি? হিজরত করা লাগছে আমাদের? না, বরং আমাদের চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে ডাইনে মসজিদ, বামে মসজিদ, আলেম ওলামা ভরপুর। আমরা সব কিছু পাওয়ার পরও, ইসলামের অনুকূল একটা দেশ পাওয়ার পরও, এরপরও মুসলমানের সন্তানদের ঈমান আমলের উপর অটল থাকতে ভালো লাগে না, ইসলামকে মানতে ভালো লাগে না। আজ মুসলমানের সন্তানেরা এমন কোনো কাজ নাই যেই কাজ ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ না করলে তাদের পেটের ভাত হজম হয় না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এর যথেষ্ট কারণও আছে। আমাদের দেশের ভিতরে আমাদের সন্তানেরা যাতে একটু ভালো থাকে, ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, কিয়ামতমুখী হয়, আখিরাতমুখী হয়, পরকালমুখী হয়, এই জন্য তাদের আখিরাতমুখী কিছু শিক্ষাও দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, একজন স্কুল কলেজের ছাত্র যদি সে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরের কাছে প্রাইভেট না পড়ে থাকে, তাহলে মাস্টার্স পাস করার পরেও সে সহিহ শুদ্ধ করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ শুদ্ধ করে পড়তে পারে, তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সন্তান পরকালে মুক্তি তো দূরের কথা, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আপনারা হয়তো শুনেছেন, অনেকে আলোচনা করেছে, আমি ওইদিকে আলোচনা করতে গিয়ে সময় নষ্ট করতে চাই না। তবে যেটা না বললেই নয়, আপনারা দেখেছেন সপ্তম শ্রেণীর একটা বইয়ের ভিতরে শরীফা নামেও ঘটনা দিয়া যেভাবে একটা কাল্পনিক ঘটনা সাজিয়ে আমাদের মুসলমানদের মগজ ঝুলাই করে মুসলমানদেরকে যেভাবে আপনার ওই সমকামিতার দিকে অগ্রগামী করা হচ্ছে, মুসলমানরা যদি এখন সজাগ না হয়, অদূর ভবিষ্যতে আরো অনেক বিষয় ঢুকিয়ে দিয়ে এই দেশ, মুসলমানের দেশ থেকে আপনার ইসলাম মুসলমানের চিহ্ন যাতে না থাকে, এমন একটা ষড়যন্ত্রের দিকে আমাদের শিক্ষা ব্যবস্থা অগ্রসর হবে। কথা বল মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি সেদিকে না গিয়ে আপনাদের কাছে জানতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় একদম 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত অন্তত সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, নিজে নিজের মা বাবার জানাজার নামাজ পড়াইতে পারে, এতটুকু অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? এত আস্তে কইলেন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অতএব আমরা সরকার বাহাদুর সহ যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, আপনাদের কাছে উদারত আহ্বান জানাইতে চাই, আপনারা আমাদের সন্তানদেরকে নাস্তিকতা না শিক্ষা দিয়ে, আপনারা আমাদের সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিয়ে, আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আদর্শবান আমাদের সন্তানকে সুনাগরিক বানানোর জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করলে আপনারা সাধুবাদ পাবেন। আর এর ব্যতিক্রম করে যদি উল্টা পাল্টা সিলেবাস দিয়ে আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করা হয়, এদেশের মুসলমানরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে লক্ষ্য করেন,
একজন মানুষ নবুয়াতি ইসলাম প্রচার হওয়ার পূর্বে, আবির্ভাবের 5 বছর পূর্বে মুসলমান হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য হিজরত করেছে। এই জন্য হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কয়, ও আমর শোনো, কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পূর্বের জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহর পয়গম্বর বললেন, আমর শোনো, এমন 3টা আমল আছে যে 3টা আমল করলে আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। 1 নাম্বার আমল হলো আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার বিনিময় আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহটা মাফ করে দেয়। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বললেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, আমরে কেউ যদি আল্লাহ ইসলাম মুসলমানের জন্য হিজরত করে রে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাফসীরে কুরতুবীর ভিতরে উল্লেখ করা হয়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, হিজরতে এত বড় দামি একটা আমল আল্লাহর বান্দা শুধুমাত্র পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয় বিষয়টা এমন না। আল্লাহ তাআলা হিজরতকারীদের দুনিয়াতে জান্নাতের খাবারও খাওয়াইছেন। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু হিজরত করলে পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয় বিষয়টা এমন না। হিজরত এত বড় আমল, হিজরত করার বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের মেহমানদারি করেছেন, খাবার খাওয়াইছেন। ও আল্লাহর বান্দা, তাফসীরে কুরতুবীর ভিতরে অনেক লম্বা করে উল্লেখ করা হয়েছে, মাঝারির মাঝে, ইবনে কাসিরের মাঝে উল্লেখ করা হয়েছে। খুব সংক্ষেপ করে আপনাদের শোনাইতে চাই। ও আল্লাহর বান্দা শোনো, হযরত আউফ ইবনে মালিক, হযরত আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুদূর ইয়ামান থেকে মদিনাতুল মুনাওয়ারায় তারা হিজরত করে, দলবল সহকারে হিজরত করে মদিনাতে আগমন করলেন। তাবু টানায়া মদিনার একটা কোণে তারা বসবাস করে, ইবাদত বন্দেগী করে। কিন্তু তারা সাথে যে খাবার নিয়ে এসেছিল, ইয়ামান থেকে তারা যে শুকনা খাবার নিয়ে এসেছিল, শুকনা খাবার আস্তে আস্তে শেষ হয়ে যায়, দিন দিন শেষ হয়ে যায়। এইবার হযরতে আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে একজন প্রতিনিধি আল্লাহর নবীর দরবারে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। একজন প্রতিনিধি গিয়া আল্লাহর নবীকে যেন জানায় দেয়, নবী হে, আমরা সুদূর ইয়ামান থেকে আগমন করছি, সাথে শুকনা কিছু খাবার নিয়ে আসছিলাম গো পয়গম্বর, কিন্তু দীর্ঘদিন হওয়ার কারণে আমাদের খাবারগুলো শেষ হয়ে গেল পয়গম্বর। এখন আপনি আপনার পক্ষ থেকে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন। এই কথাটা গিয়া নবীজির কাছে বলবে। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, হযরত আবু মালিক আশআরী যখন একজন প্রতিনিধি নবীজির দরবারে পাঠায় দেয়, ঘটনাক্রমে প্রতিনিধি যখন আল্লাহর নবীর কাছে যান, আল্লাহর নবী ওই সময় মসজিদে নববীর ভিতরে ঈশা নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে ঈশা নামাজের ইমামতি করেন। ঈশা নামাজের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী তখন তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। জোরে কন্যা এটা আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেছে আপনাদের? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদে নববীতে ঈশা নামাজের ইমামতিতে আল্লাহর হাবিব যখন এই আয়াত পাঠ করলেন, ওই প্রতিনিধি সাহাবী আয়াতের অর্থ বুঝে ফেলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। সাহাবী এই আয়াত শোনার পরে চিন্তা করলেন, আরে আসমান আর
জমিনের মাঝখানে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি যখন আল্লাহ তাআলা গ্রহণ করছেন, আমরা তো হায়াওয়ান জানোয়ার না, আমরা তো হইলাম আশরাফুল মাখলুকাত। তাহলে তামাম জগতের মাখলুকাত রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নেয়, তাহলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা সাহাবী, আমাদের জিম্মাদারও আল্লাহ গ্রহণ করছেন। অতএব নবীজির কাছে আমাদের খাবারের অভিযোগ করার দরকার নাই। সুবহানাল্লাহ। এরপরে শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বর আরো তেলাওয়াত করলেন, ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। এরপরের অংশ ছিল আসমান আর জমিনের মাঝে এমন কোন প্রাণী নাই যে প্রাণী কোথায় থাকে, কোথায় অবস্থান করে, তাও আল্লাহ তাআলা জানেন। এখন ওই আগন্তুক সাহাবী, প্রতিনিধি সাহাবী চিন্তা করলেন, আরে আমরা ও আশরাফুল মাখলুকাত কোন প্রাণী কোথায় থাকে এটা যদি আল্লাহ তাআলা জানেন, তাহলে আমরা যে হিজরত করে মদিনায় একটা তাবুতে অবস্থান করি, আমার আল্লাহ এটাও জানে। সুবহানাল্লাহ। কোন এই জন্য আর নবীর কাছে কোনো অভিযোগ না করি, আবার দূরে তাবুতে চলে যায়। তাবুতে যাওয়ার পরে সাথীরা জিজ্ঞাসা করে, কি ভাই আমাদের কথা নবীর কাছে বলছো? কয় নবীর কাছে না, সরাসরি আল্লাহর কাছে বলে চলে এসেছি। সুবহানাল্লাহ। কোন না? কয় আচ্ছা ঠিক আছে। ক্ষুধার্ত সাহাবী তো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, খাবার আসে না। আরে নবীর কাছে বললে তখন খাবার চলে আসার কথা। এই জন্য একটু তার বারবার তাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা কই খাবার তো আসে না। যেই সাহাবী নবীজির কাছে গেছে, হে তো নবীর কাছে কয় নাই, আয়াত শুনে দৌড়াইয়া চলে গেছে তাবুতে, কইতেছে একটু ধৈর্য ধারণ করো, সব ব্যবস্থা আরশের মালিক করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা যাইতে যাইতে যখন গভীর রজনী হয়, সাহাবী কয় এইবার গভীর রজনীতে 2 জন আগন্তুক মুসাফির আসলো আমাদের তাঁবুর সামনে। ও আল্লাহর বান্দা লক্ষ্য করেন, মা শোনো, 2 জন মুসাফির তাঁবুর বাহিরে থেকে আমাদেরকে ডাকে, ও আবু মালিক তোমরা কি তাঁবুর ভিতরে আছো? কয় লাব্বাইক, আমরা তাঁবুর ভিতরে আছি। বাহির হয়ে দেখলাম একজন মুসাফিরের মাথায় ভুনা গোস্ত, আর একজনের মাথায় গরম গরম রুটি। আল্লাহু আকবার। কন্যা হযরত আবু মালিক বলেন, এমন সেন জিন্দেগিতে কোনো খাবারে আমরা পাই নাই, এত সুঘ্রাণ, এত সুন্দর সেন। এইবার তারা খাবারটা নামায় দিয়া দ্বিতীয় কোনো কথা না বলে তারা চলে গেল। আমরা খাবারটা নিয়ে তাঁবুর ভিতরে গিয়া ক্ষুধার্ত সাহাবীরা তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলাম। এরপরে আমরা পরামর্শ করলাম, নবী সাহাবীরা শোনো, আমার নবীর তো একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার ছাত্ররা, এখানে তো অনেক দরিদ্র সাহাবীরা আছে, আম্মার আছে, খুবাইব আছে, সালমান আছে, হযরত বিলালের মতো সাহাবীরা আছে। আমাদের তৃপ্তি সহকারে খাবার হয়ে গেল। অতএব এই খাবারটা আর না রেখে খাবারটা রাসূলের দরবারে দিয়ে আসো, রাসূল তার মাদ্রাসার ছাত্রদের জন্য মেহমানদারি করিয়া দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। পরামর্শ অনুযায়ী 2 জন সাহাবী, একজন গোস্ত মাথায় নিয়ে আরেকজন রুটির ওই ডিশটা মাথায় নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। নবীর দরবারে গিয়া কয়, পয়গম্বর আপনি যে রাত্রে আমাদের খাবার পাঠিয়েছেন গো পয়গম্বর, আমরা তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরে আরো উদ্বৃত্ত খাবার বেঁচে গেল, খাবার আরো উদ্বৃত্ত হয়ে গেল। পয়গম্বর এই খাবারগুলো আপনি আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দেন, ক্ষুধার্ত সাহাবীদের খাবারের ব্যবস্থা করেন। নবীজি আমার কয়, সাহাবীরা তুমি কি বলো, আমি তো কিছু বুঝি না। আল্লাহু আকবার। কর নবীজির বুঝার কথা, যেহেতু খাবার কি নবী পাঠাইছেন না আল্লাহ পাঠাইছেন? আর তো আওয়াজ দেখুন না, কে পাঠাইছে? খাবার তো নবীজি পাঠায় নাই, খাবার তো পাঠাইছেন আরশের রব। এই জন্য বন্ধুরে আমার,
আল্লাহর পয়গম্বর কয় সাহাবীরে একটু তুমি খুলে আমার কাছে বলো, ব্যাখ্যা সহকারে বলো। ওই সাহাবী কয় পয়গম্বর একজন সাহাবীর প্রতিনিধি পাঠিয়েছিলাম আপনার কাছে আমাদের খাবারের বিষয়টা জানানোর জন্য। সে আপনার কাছে বলার পরে আমাদের কাছে খাবার যায়, এত সুগ্রানার সুমিষ্টি খাবার, এত সুন্দর চমৎকার সুস্বাদু খাবার আর জিন্দেগিতে আমরা কোনোদিন ভক্ষণ করে নাই। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি নাই। পয়গম্বর কয় সাহাবীরা রে শোনো, এই খাবার যেহেতু তোমরা আমার কাছে অভিযোগ করো নাই, তোমরা যেহেতু আল্লাহর উপর ভরসা করে অভিযোগ করে চলে গিয়েছো, তোমরা তো ইসলামের জন্য দ্বীনের জন্য এমন থেকে হিজরত কইরা মদিনায় আসছো, এই জন্য আল্লাহ তাআলা আমার হাতের খাবার না খাওয়ায়া স্বয়ং জান্নাতের খাবার দেয়া তোমাদের মতো হিজরতকারীদেরকে আল্লাহ মেহমানদারি করেছেন। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হায়, নমি গোয়াম कि आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदागान, नहीं को माशो नुकरा हो फरो जिंदोजान। ये जोरे बोला जावे कि अल्लाहु আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাই আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? একটু একটু হাতটা ওঠান না, বলেন না আল্লাহু আকবার। একটু হাতটা নাড়া দেন, বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ, হাত নামান বন্ধনে আমার। তাহলে আমর ইবনে আস পয়গম্বর আরবি কয়, ও শোনো, তিনটি আমলে 2 নম্বর আমল হলো কেউ যদি ইসলামের জন্য হিজরত করে রে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। তাফসীর থেকে শোনাইলাম, শুধু মাফ করে না, আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের খাবার তার খাওয়ার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর পয়গম্বর আরবি কয়, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করতে পারে আর ওই হজের ভিতরে যদি পাপাচার না করে, গুনাহের কাজ না করে, নবীজি আমার কয় সে বাড়িতে আসলো কেমন যেন নিষ্পাপ আর মাসুম হয়ে বাসায় ফিরলো। সুবহানাল্লাহ কোন। ও বন্ধুরে আমার, আমি আর লম্বা না করে আপনাদের বিরক্ত করব না। এইবার শোনেন, ইসলামের জন্য ঈমানের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরটা যদি জান্নাতময় চান, সুখী কবরটা চান, জান্নাতে যদি কবরটায় যদি জান্নাতের বিছানা চান, জান্নাতের পোশাক চান, কবরটা যদি জান্নাতের দিকে সুঘ্রাণ আসুক এটা যদি কামনা করেন, 1 নম্বর আল্লাহ আমল দিলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর হলো ঈমান। কথা বলেন কি? ঈমান। ঈমান নিয়ে যাওয়া লাগবে। এই ঈমান আমরা সহজে পাইছি বিদায় ঈমান আমাদের যায় আর আসে। কথা বলেন দেখেন, আমাদের ঈমান আনার জন্য তো কষ্ট করা লাগে নাই, এই জন্য ঈমান যায় আর কসুর পাতার পানির গ্যারান্টি আছে, আমাদের ঈমানেরও কি নাই। ওরে সুবহানাল্লাহ, যেদিকে ডাকে ওই দিকেই দৌড়াই, কোন চিন্তা ভাবনা করি না। এই জন্য এই ঈমানের জন্য এই সাহাবী গিয়া রাসূলের কাছে কয়, পয়গম্বর শর্ত হলো, চুক্তি হলো, আগে কোন এই ইসলাম গ্রহণ করলে লাভটা কি? কয় জিন্দেগির গুনাহ মাফ, এরপরে আমলটা কি? আল্লাহু আকবার কোন। মুসলিমের বর্ণনার ভিতরে এই সাহাবী দিয়ে ঘটনা শেষ করে দেব, আর লম্বা করব না। মুসলিম শরীফের ভিতরে নবীজি আমার কয়, আমল ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, এখন তোমার আমল হলো আল ইসবাত ওয়াল ইসলাম, ইসলামের উপর অটল থাকা, ইসলামের উপর অবিচল থাকা, ইসলামকে তোমার বুকে ধারণ করা, মওতের আগ পর্যন্ত ঈমানদার তার ঈমান নিয়া বুকে ধারণ করে এই জমিনে চলবে। যত বাধা আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, জালেমের জুলুমের স্টিম রুলার যদি চালায় না হয়, তাহলে ঈমানদাররা ঈমানের ক্ষেত্রে সামান্য পরিমাণ ছাড় দিতে রাজি নাই। কথা বলো ঠিক কিনা? আমরা হক কথা বললে, সত্য কথা বললে আমাদেরকে জঙ্গি বলা হয়, মৌলবাদী বলা হয়, নানান অপবাদ আমাদেরকে দেওয়া হয়। আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, জঙ্গি বলা হোক, মৌলবাদী বলা হোক, আর যা কিছু আমাদেরকে বলা হোক না কেন, আমাদের তো কিছু পাইকারি বকা আর
গাল আমাদের দেশের কথিত সোনার ছেলেরা রেডি করে রাখছে। আমাদের ছেলেরা ধর্ষণ করতে করতে সেঞ্চুরি করতে পারে, ওদের বিচার হয় না। আর কেউ বৈধ স্ত্রী নিয়ে চলে গেলে তার সাজা হয়, মামলা হয়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে অবাধে বিভিন্ন হোটেলে নাইট ক্লাবগুলোকে আমাদের দেশের কথিত সুশীল সমাজেরা একটা নাই, দুইটা নাই, একদিন নাই, 2 দিন না, হাজারো দিন তারা জিনাহের মাঝে লিপ্ত হয়ে যায়, কোনো ধরনের বিচার হয় না। কিন্তু আমাদের সমাজে আলেম ওলামার পান থেকে চুন খসতে দেরি হয়, বিচার শুরু হইতে দেরি হয় না। কথা বলো মুসলমান, ঠিক বললাম না ঠিক বললাম? অতএব জঙ্গি বলে, মৌলবাদী বলে এদেশের ইমানদারদেরকে ইমান দমে রাখা যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ষড়যন্ত্র যত বাড়তেছে, মসজিদ মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কথা কয় না কেন? মসজিদ মাদ্রাসা কি কমে গেছে? এই মাদ্রাসার ছাত্র সংখ্যা আগে 500 ছিল না, এখন 600 পর্যন্ত ছাত্র হয়ে গেল। এমনি করে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হবে, মসজিদ হবে, ঈমান আর ইসলামের দুর্গ কায়েম হবে। এই দুর্গ ভঙ্গ করার শক্তি কারো থাকবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলে ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি ডাইরি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলো ঠিক কিনা? আমাদের দেশের অনেক মুরগি ছোড়ারা আছে, অনেক খয়রাতি এমপি আছে যারা আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। তোমাদের সাথে আমাদের ডাইরেক্ট চ্যালেঞ্জ হলো, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, তবে তোমাদের যদি খয়রাতি এমপি তোমরা না হতে, তোমরা নিজেদের দলীয় প্রতীক নিয়ে যদি দাঁড়াইতে, এমপি তো দূরের কথা, তোমাদেরকে মেম্বার পর্যন্ত দেশের মুসলমানরা বানাইতো না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি ডাইরি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলো ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি ডাইরি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কথা কয় না? পালানোর উপায় আছে? কথা কয় না কেন? আমাদের দেশের একটা রেওয়াজ হলো যে যত বড় ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নাস্তিক, তার জানাজা তত হয়। কথা কয় না কেন? দেখবেন ইমানদার আপনাদের এই মাদ্রাসার মুহতামিম খতিব সাহেব, ওনার জানাজা একটাই হবে, কিন্তু যারা নাস্তিক আর বেঈমান ওদের জানাজা হয় 5টা, 6টা, 10টা। কথা বলো না কেন? কথা বলো না কেন? পালানোর উপায় আছে? তখন পালানোর উপায় আছে। জানাজা 10টা হইতে পারে, পালাইতে পারবে না। আর এই জানাজা রসুলও এক মুনাফিকরে দিছে। আল্লাহ কইছে তুমি একবার না 70 বার যদি ওর জন্য তওবা করো আর মাপ চাও, কোনো কাম হবে? এই জন্য জানাজা দেওয়া হবে, কাফনও পরানো হবে। কিন্তু আলেম ওলামা কোরআন সুন্নাহর বিরোধিতা করে জান্নাত মাবুর বাড়ি চলে যাইবা, জান্নাতে গিয়ে মুরগির রান খাবা, এই সব তো জিন্দেগিতে বাস্তবায়ন হবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য স্পষ্ট বক্তব্য হলো আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে। আর যদি আমরা সংখ্যায় কম নয়, আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারতাম, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা আজ মার খাইতো না। কথা বলেন না কেন? আর যদি 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যাইতো, তাহলে আপনার ওই আমেরিকার দালাল ইসরায়েল নামক এই জারদ রাষ্ট্র মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করার সাহস পাইতো। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের আলেম ওলামা অনেকে স্টেজে এসে এই আলেমের বিরুদ্ধে, ওই আলেমের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, এ ও কাফের, ও ফাসেক, ও জালেম, ও এইটা সেইটা বহুত কিছু বলতে পারে। আমি আমার ভাই যারা কথা বলেন স্টেজে, মাঠে, ময়দানে, উদারত আহ্বান জানাবো, চাই সে সুন্নি হোক, চাই আহলে হাদিস হোক, যে ধরনের আলেম হোক না কেন, আমরা আর বিভেদ না করে এক যদি হয়ে যাইতে পারতাম,
পারতাম, এদেশে ইসলাম কায়েম হওয়ার কোনো বাধা দেওয়ার কারো শক্তি থাকতো না। কথা বলা মুসলমান ঠিক কিনা? আমাদেরকে যখন মারে তখন দেখে না এ কি কওমি না আলিয়া। আমাদেরকে যখন জেলে ঢোকায় তখন এটা দেখে না এটি কি সুন্নি না ওহাবি। কথা কয় না কেন? আবার যখন পিটায় তখন দেখে না এটা আহলে হাদিস না গয়রে আহলে হাদিস। পিটানোর সময় এদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, এরা মৌলবী, এটাই হলো আমাদের দোষ। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো না, স্টেজে এসে একজন আর একজনের বিরুদ্ধে সমসাময়িক বিষয় পাইলাম, ওরে ধুয়ে শেষ করে দিলাম, আর একজনের ল্যাংটা করে ছাড়লাম। এই অবস্থা থেকে, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের ঐক্যের গান গাইতে হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেন, আমর ইবনুল আস কয় পয়গম্বর এইবার আমার আমল কি? নবীজি আমার কয় তোমার ইমানের উপর অটল থাকা লাগবে, ইসলামের উপর অটল থাকা লাগবে। নবীজির জামানা শেষ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানা শুরু হয়ে গেল। হযরত ওমরের জামানায় হযরত আমর ইবনুল আসকে আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের মতো বিশাল এক রাষ্ট্রের গভর্নর বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মিশর হযরত আমরের মাধ্যমে বিজয় লাভ হলো। এইবার মিশর বিজয় হবে হবে বাপ, লম্বা কথাটা সংক্ষেপ করে দেই। হযরতে আমর ইসলামের উপর কেমন অবিচল অটল ছিলেন, আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে কি পরিমাণ ছিল রে আল্লাহর বান্দা। আমরা তো সামান্য স্বার্থে ঈমান বিক্রি করে দেই, ঈমান বিক্রির হিড়িক লেগে যায় আমাদের দেশে নির্বাচনের আগে। কথা বলেন না কেন? হারে বাঙালি 500,000 তো দূরের কথা, এক প্যাকেট বিড়ি আর সিগারেটের কাছে ঈমান বিক্রি করে। এই আমি কি মিথ্যা কথা বললাম নাকি? আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, হযরত আমর ইবনুল আস মিশর বিজয় হয়ে যাবে। বিজয় হওয়ার আগে ওই মিশরের ইহুদি আর খ্রিস্টান জাতি ষড়যন্ত্র করলো যে আমরা মুসলমানদের কাছে এমনি এমনি আত্মসমর্পণ করব না, আমরা মুসলমানদের তো লাঞ্ছিত করতে চাই। এই ষড়যন্ত্র করছে ইহুদির গোষ্ঠী। তার কারণ ওরা আগেও খারাপ ছিল, এখনো খারাপ, ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? কোন জাতিকে আল্লাহ বলে নাই ওই দেখা যাবে আমি ইসাকুম ওয়া রাফানা ফাওকাকুম তুর, কোন জাতির ব্যাপারে বলা হয় নাই, বনি ইসরাইলের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ পাহাড় উঁচা উঁচা করে ওদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। তার মানে ওরা ঘাওরা মার্কি জাতি, বেয়াদব মার্কা জাতি। এই জন্য একজন ইহুদি ষড়যন্ত্র করলো, ও খ্রিস্টানেরা শোনো, তোমাদের নবী ঈসা পয়গম্বরের নাম এই তোমাদের মিশরের চৌরাস্তা স্থাপন করা আছে, আমি তার নাকটা ভেঙে নিজের কাছে রাখবো, আর তোমরা মুসলমানদের আমিরের কাছে গিয়া বিচার চাবে। খ্রিস্টানরা তোমরা ঐক্যবদ্ধ হইয়া মুসলমানের আমির আমর ইবনুল আসের কাছে গিয়া, সেনাপতির কাছে গিয়া বলবা, ও সেনাপতি, তোমাদের মুসলমানরা আমাদের পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে দিয়েছে, অতএব তুমি যদি তার বিচার আমাদের সম্মুখে না করো তাহলে আমরাও কিন্তু তোমার নবীর মূর্তি বানাইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি বানাইয়া আমরা লাখো জনতার সামনে নাকটা ভেঙে অপমান করব। নাউজুবিল্লাহ। এইবার আমর ইবনুল আস মুসলমান সৈন্যবাহিনী নিয়ে তাঁবুর ভিতরে পরামর্শ করে, বলে ও মুসলমান সৈন্যবাহিনী, তোমাদের ভিতরে কেউ কি পয়গম্বর ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙছো নাকি? সাহাবীরা কয়, ও আমির, ও আমাদের মুসলমানের সেনাপতি, আমরা মুসলমান, এই জবানটা দিয়া ইসলাম গ্রহণের পরে আর কোনোদিন আমরা মিথ্যা বলতে জানি না। সুবহানাল্লাহ। কোন আমার নবী সাহাবীরা কয়, আমরা মিথ্যা বলতে পারবো না, আমরা কেউ ভাঙ্গি নাই। এইবার হযরত আমর ইবনুল আস চিন্তায় পড়ে যান, টেনশনে পড়ে যান, আমরা যদি এই কথা তাদেরকে বলি আমরা কেউ ভাঙ্গি নাই, তাহলে তো তারা তাদের ষড়যন্ত্রে সফল হয়ে যাবে। ষড়যন্ত্রটা হলো আমার নবীর মূর্তি বানায়া নাক ভাঙা তো দূরের কথা, আমার নবীর মূর্তি বানানোটাই তো আমাদের জন্য অপমানের, আমার রাসূলের জন্য বেইজ্জতের। এই জন্য হযরত আমর ইবনুল আস পরামর্শ করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যাও, আমি স্বীকার করব মূর্তির নাক আমি ভাঙি নাই, তারপরও ইহুদি আর খ্রিস্টানদের সামনে আমি বলবো আমি আমর তোমাদের ঈসা পয়গম্বরের মূর্তির নাকটা ভাঙছি। আল্লাহু আকবার। কারণটা হলো
যাতে করে আমাদের নবীর মূর্তি না বানাইতে পারে, নাক ভাঙা বেইজ্জতি করতে না পারে। যেমন কথা তেমন কাজ। হযরত আমর ইবনে আস ইহুদি আর খ্রিস্টান প্রতিনিধিদের সাথে কথা বললেন। কথা বলার পরে বলতেছে, আচ্ছা তোমাদের সমস্যা কি? সমস্যা হলো তোমাদের ভিতরে দোষীকে বাহির করা লাগবে, বিচার করা লাগবে। কয় তাই নাকি? বিচার কি হবে? কয় নাকের বদলা নাক। আমাদের নবীর মূর্তির নাক যে ভাঙছে রে, লাখো জনতার সামনে তার নাক আমরা কেটে দিতে চাই। হযরত আমর ইবনে আস বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের নবীর মূর্তির নাকটা আমি ভেঙে দিয়েছি, যা বিচার করার দরকার আমারে করবা। আমার নবীর মূর্তি বানায়া নাক ভাঙার দুঃসাহসিকতা দেখাইবা না। লিল্লাহি তাকবীর। এইবার ইহুদি আর খ্রিস্টানরা ঝামেলায় পড়ে গেল। বলতেছে, আরে আমরা ষড়যন্ত্র করলাম যে তারা তো ভাঙে নাই, ভাঙছি তো আমরা, অতএব তারা বলবে আমরা ভাঙি নাই। আর আমরা আমাদের ষড়যন্ত্র অনুযায়ী মুহাম্মাদের মূর্তি বানাইয়া নাক ভেঙ্গে বেইজ্জতি করব। এই জন্য তাদের ষড়যন্ত্র সফল হয় না। সাহাবা ইকরাম কাঁদতে থাকেন, আরে আমাদের একজন নির্দোষ আমির, নির্দোষ সেনাপতির নাকটা কাটা যাবে, বরদাস্ত করা যায় না। এই জন্য তারা কান্নাকাটি করে। আর ইহুদি আর খ্রিস্টানরা হাসাহাসি করে যে মুসলমানের সেনাপতির নাকটা কাটা হবে। এই জন্য তারা হাসে আর উল্লাস করে। তার কারণ আমার দেশের সমাজের লোকেরা দুর্বল ইমানদারদেরকে, ইমাম সাহেবদেরকে, মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে দুর্বল পাওয়ার কারণে বিচার করতে খুব মজা পায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? একজন হুজুর এর এখন বিচার হবে, নাক কাটা হবে, অথচ অন্যায় করে নাই। এই জন্য ইহুদি আর খ্রিস্টান যাতে খুশি। আর আমরা মুসলমানের সমাজে বাস করার পরও আমাদের ইমাম সাহেবরা সামান্য দোষ যদি করে, মাদ্রাসা শিক্ষক, আলেম উলামা, নিরীহ মানুষ যদি সামান্য অন্যায় করে, বিচার করার জন্য আপনার বিদেশ থেকে চলে আসে। কিন্তু লাগব বল যারা দেশের টাকা, দশের টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, ওদের বিচার করার লোক খুঁজে পাওয়া যায় না। এত আস্তে কইলেন ঠিক? ঠিক কইলেও ঠিক, না কইলেও তো ঠিক। কথা কয় না কেন? নাকি লাগতেছে আপনাদের? লাগতেছে। এখন সত্য কথা বললে ভাই কিচ্ছু করার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলে ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। ওতে ভাই রে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে ঘুষখোরেরা তোলে এসে নয়ের কাম। কথা বলেন ঠিক কিনা? ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইল ডিপ ফ্রিজে থাকে, আর 3 টাকার ঘুষ পাইলে ওরে সুবহানাল্লাহ আগে আগে কাজ করে। কথা বলেন না কেন? না হলে প্রাইভেট কোম্পানিগুলো দিন দিন কোটিপতি হয়, আর সরকারি প্রতিষ্ঠানগুলো দিন দিন লস আর লস হয়ে যায়। আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা দেওয়া হয়। শুধু কি বেতন আর ভাতা, ওরে সুবহানাল্লাহ 1.5 লাখ টাকা বেতন, 80,000 টাকা বাসা ভাড়া, এরপরে আপনার গাড়ির তেল খরচ, এরপরে কর্মচারী বাবুর্চি, এরপরে আপনার আমার টাকা দিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করবে, তাও ফ্রি। আর আমরা আমাদের টাকা দিয়া সরকারি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে গেলে হয়রানির কোনো অভাব নাই। এরপরও সুস্থ সুন্দর চিকিৎসা না পেয়ে আমাদের জনগণ মারা যায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এখন এই কথা বললেও কি আপনি আমার জঙ্গি করবেন? কথা বলতেছেন না কেন? আরে ভাই আমি কি মিথ্যা কথা বলতেছি? এই সত্য কথা কইলেও কি আপনি আমার মৌলবাদী করবেন? কিচ্ছু করার নাই। আপনারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে গিয়ে চিকিৎসা করেন। আপনাদের শরীর গরম হইলে আপনাদের সিঙ্গাপুর ছাড়া হয় না, ইউরোপ আমেরিকা ছাড়া হয় না। আপনাদের যাবতীয় খরচ বহন করা হয় এই জনগণের গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সের টাকায়। আর আমরা যখন হাসপাতালগুলোতে যাই, দালালের খপ্পরে পড়ে আমরা সর্বশান্ত হারিয়ে ফেলি। কথা বলে মুসলমান, ঠিক কিনা? অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সুদখোরেরা তোলে এসে নয়ের কাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই,
গরিবের ঠাই আছে নাকি ঘুষ না দিলে? এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। 10 তলা 20 তলা 24 তলার মালিক, এসি গাড়ি, এসি রুম, এসি টয়লেট সব এসি হইতে পারে, কিন্তু আগে শান্তি আর এখন এসি রুমে পাওয়া যাবে? কেন যাবে? কেন যাবে? পুরা সমাজের ভিতরে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন 1 কেজি টমেটো পর্যন্ত কিনতে পারে না, যেই টমেটো আমরা আমাদের ছোট্টবেলায় বাজারে নেই নাই, রিক্সা ভাড়া হবে না, ভ্যান ভাড়া হবে না, এই ভয়ে এখন 80 টাকা করে 1 কেজি টমেটো কিনতে হয়। কথা বলো না, গাই মুরব্বীরা আছেন না? আরে আমি কৃষকের ছেলে, আমি তো গর্ব করে বলি আমাদের 2-4টা করে হাল আমরা পেয়েছি। বেগুন, টমেটো, ক্ষীরা এগুলো বাজারে নিতাম না, গরুর খাওয়াই দিতাম, খেতে ফেলে দিতাম, রিক্সা ভাড়া আর ভ্যান ভাড়া হইতো না, 1 টাকা 2 টাকা কেজি। আর ওইগুলো এখন 80 টাকা 90 টাকা 100 টাকা খরিদ করে কিনা খাওয়া লাগে। তুমি এসি রুমিতে থাকলে শান্তি যাইবে, শান্তি পাইবে তুমি কেমনে? সারা দুনিয়ার মানুষ আগুনের ভিতরে জ্বলবে, অশান্তিতে জ্বলবে, তুমি শান্তি লাভ করবে? হইতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা লেখাপড়া সারিয়া রাজনীতি আর প্রেম প্রীতির নেশায় থাকে মাতিয়া। কথা বলো ঠিক কিনা? শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা লেখাপড়া সারিয়া রাজনীতি আর প্রেম প্রীতির নেশায় থাকে মাতিয়া। খুন খারাপি রাহা জানি বাইরে, খুন খারাপি রাহা জানি করে চলে সর্বদাই, অস্ত্র হাতে লুটপাট করে তাদের বলার কেউ নাই। কথা বলো ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে কন্যা লিল্লাহ তাকবীর। আল্লাহর বান্দারা, আল্লাহ মনে এখনই শেষ করে দেব, মুসলমান বন্ধুরা আমার এখনই শেষ করে দেব। শোনেন, হযরত আমর ইবনুল আস এইবার নিজের তাজা নাকটা আমার নবীর ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার বিশাল মজমা কায়েম করা হয়, বিশাল স্টেজ আর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। মানুষরা যখন জমা হয়ে গেল, এইবার ইহুদি জাতি খুশি, মুসলমানরা কান্দে, মুসলমানরা কান্দে, একজন নির্দোষ আমিরের নাকটা কাটা যাবে। আর ইহুদি আর খ্রিস্টানরা হাসে, একজন নিরহ মুসলমানরে সাইজ করে দেব, এই জন্য তারা হাসে। এইবার মুসলমানরা আমির হযরত আমর ইবনুল আস রে কয়, আমির আমরা কান্দি, আপনি হাসেন, কারণটা কি? আমর ইবনুল আস কয়, আমার সৈন্যবাহিনী শোনো, আমার সাথী বন্ধুরা শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আদালত কায়েম করবে, আল্লাহ তাআলা যখন তার বান্দাদের হাতে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠায় দিবে, তখন যখন আমার দিকে দৃষ্টি করবে, দেখবে আমার নাকটা কাটা, নাকটা নাই। তখন আমাকে জিজ্ঞাসা করবে, আমর রে তোমার নাকটা গেল কোথায়, কি হয়েছে? তখন আমি বলবো, আল্লাহ তোমার নবীর ইজ্জত রক্ষার জন্য, তোমার নবীর সম্মান রক্ষার্থে তাজা নাকটা দুনিয়াতে দিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত তুমি নিজ হাতে নাক না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতেও যাব না। তার কারণ নাক ছাড়া ল্যাংরা কানা খোরা কোনো মানুষ জান্নাতে যাবে? জান্নাতে যারা যাবে, ঈসার বয়স পাবে 33 বছর বয়স পাবে, 60 হাত দেহের অধিকারী হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাকওয়ালা হয়ে যাবে। এই জন্য সুন্দর ছাড়া কেউ জান্নাতে যাবে না রে আল্লাহর বান্দা, আর লম্বা করার সুযোগ হবে না। এইবার যখন মজবা কায়েম হয়ে গেল, এইবার আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনুল আসের নাকটা যখন কেটে ফেলে দেওয়া হবে, এইবার একজন ইহুদি আলেম বলতেছে, আচ্ছা থামো, কেন তার নাকটা কাটবা? এইবার খ্রিস্টানরা কয়, আমাদের নবীর নাক ভাঙছে, এই জন্য তার নাকটা ভেঙে দেবো, কেটে দেব। ওই ইহুদি আলেম বলতেছে, না 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 না, ওরা মুসলমান, ওরা তোমাদের নবীর নাক ভাঙে নাই, কেটেও ফেলে দেয় নাই। তাহলে কে ভাঙছে? কই এই দেখো আমার হাতে, তোমাদের নবীর নাকটা আমার হাতে আমি ভেঙেছিলাম ষড়যন্ত্র করে, যাতে করে ওরা স্বীকার করবে না, ওদের নবীর মূর্তি বানাই আমরা বেইজ্জতি করব। কিন্তু ওরা এমন জাতি রে,
যাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, যার বিনিময় নিজেদের তাজা নাক দেওয়ার জন্য রাজি হয়ে যায়, এই জাতির সাথে কোনো জাতি পারবে না। এই জাতিকে কোনো জাতি কোনো শক্তি নাই দমায় রাখতে পারে। অতএব আর দেরি করিস না, তোরা সবাই এই আমির হাতে হাত দিয়ে পড়ে নে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ছিল কবরের আযাব থেকে বাঁচার, এক নম্বর পুঁজি ছিল ঈমান। হযরত আমর ইবনুল আস ঈমান গ্রহণ করে মওত পর্যন্ত ঈমানের উপর অটল ছিল। কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিয়েছে। দুই নম্বর পুঁজি ছিল আমলে সালেহ। আমি আর লম্বা না করে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, দুনিয়াতে কেউ যদি আমলে সালেহ করে, নেক কাজ করে, আখিরাতে কবরের আযাব, পুলসিরাত, মিজান, হাসর নাসর সব কিছু তো রেহাই পাবে, জান্নাতের মালিক তো হবে। এমনকি দুনিয়াতে বিপদে পড়লেও আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তিরা, নেক কাজকারী ব্যক্তিরা দুনিয়াতেও নাজাত পেয়ে যায়, দুনিয়াতেও বিপদ থেকে তাদের মুক্তির ফায়সালা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। কোন আপনারা জানেন বুখারী শরীফে লম্বা হাদিস এসেছে, বনী ইসরাইলের 3 জন যুবক যাইতে যাইতে একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়ে আল্লাহ তাআলার কাছে তারা তাদের নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন করেছেন, আল্লাহ আমার মা বাবা বৃদ্ধ মানুষ, তাদের খেদমত করতাম, একদিন দুধ আনতে আনতে দেরি হয়ে গেল, এরপরে গভীর রাত্র পর্যন্ত তারা ঘুমিয়ে পড়ল, আমি দুধের পেয়ালা নিয়ে ফজর পর্যন্ত অপেক্ষা করে তাদের দুধ খাওয়াইছি, খুশি হয়ে আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে বিপদে ফেলে দিয়েন না, আজকে তুমি এই কাজটা যদি তোমার খুশি করার জন্য করে থাকি বিপদে ফেলে দিয়েন না। আর একজন বলেছে, আল্লাহ আমার বোনকে আমি ভালোবাসতাম, তার সাথে আমি মিলেমিশে করার জন্য বসে গিয়েছি, এমন টাইমে আমার বোন বলেছে আল্লাহকে ভয় করো, আমি আপনাকে ভয় করে তাকে আর অবৈধ মিলামেশে তার সাথে লিপ্ত হয়ে নাই, এই কাজটা যদি আপনাকে খুশি করার জন্য করে থাকি বাঁচায় দেন। এইভাবে তৃতীয় জন বলেছে, একজন কামলার মজুরি দিয়া, একজন কামলার কিছু কামলার মজুরি দিয়া, পারিশ্রমিক দিয়া আমি অনেক কোটি কোটি টাকার ব্যবসা জমিয়ে ফেলেছিলাম, আসছে চাইছে সব দিয়ে দিয়েছি, ওগো মালিক তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন। বুখারীর বর্ণনার ভিতরে নবীজি বলেন, নেক আমল দিয়া দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই গুহা থেকে তাদের মুক্তির ফয়সালা করে দিয়েছে। অতএব যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, দুনিয়াতেও বিপদে পড়বে না, আখিরাতেও বিপদে পড়বে না। কথা বল মুসলমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার বাণী আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই পরকালে যদি নাজাত পাইতে চাই, কবরে যদি জান্নাতের বিছানা পাইতে চাই, পোশাক পাইতে চাই, 1 নম্বর আমল হলো, কর্মসূচি হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে 2টা পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। জোরে জোরে কন্না আল্লাহুম্মা আমিন।